আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ওয়েবসাইট kulkipoint.com, যেটা প্রিভিয়াস ওয়েবসাইট। এখানে লগ ইনের মধ্যে ইউজার নেম, পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশনে জাস্ট এগুলা ছিল। আর এগুলা ডাইনামিকলি অ্যাড করা ছিল কিছু প্রোডাক্ট, যেখানে কম্বো আকারে কিছু প্রোডাক্ট আর কি দেওয়া যেত। সো এই প্যাকেজ অর্ডার করলে সে ওই প্যাকেজেরই অ্যাক্সেস পাবে। আর ওগুলো হচ্ছে সিঙ্গেল প্যাকেজ, যেগুলো লগ ইন করার পর অর্ডার করতে হয়। এখানে সবগুলাই ডাইনামিকলি এখানে ছিল। এখানে কীভাবে অ্যাক্সেস করতে হয় কিছু ভিডিও ছিল, আর এখানে ক্লায়েন্টের রিভিউগুলো ছিল, যেটা ড্যাশবোর্ড থেকে অ্যাপ্রুভ করলে এখানে চলে আসতো। আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, যেখানে আমি কুকিগুলো আপডেট দিয়ে থাকি। যেহেতু আমরা এক্সটেনশন বেসড এটা করতে কাজ করি, ওই জন্য কুকির দরকার। এখানে কুকি আপডেট দিয়ে থাকি। সেটা হচ্ছে প্রথমে কোনো কুকি আপডেট দেওয়ার আগে ওই প্রোডাক্টটা তৈরি করে নিতে হয়। এখানে সিমরাসটা তৈরি করে যে কোনো কিছু দিয়ে ওই প্রোডাক্ট এখানে তৈরি করে নিতে হয়। তারপর ওই কুকিটা আপডেট দিতে হয়। একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেলে ওইখান থেকে সে কি কুকি দিবে নাকি লগ ইন দিবে, ইমেল পাসওয়ার্ড দিবে নাকি কুকি দিবে, তার একটা ইউজার এজেন্ট সেট করে দেওয়া হয় এবং ওইখানে কুকিটা দেওয়া হয় এই কুকিতে। আর ড্রাই কুকিটা হচ্ছে গিয়ে ওই হেডার রিকোয়েস্টের যে কুকিটা আছে ওইটা ওইখানে দেওয়া হয়। সিএসআরএফ টোকেনটা যদি থাকে তাহলে দেওয়া হয়, না দিলেই হয়। যদি কুকিতে থাকে ওইটা অটোমেটিক নিয়ে নেয় এখানে। আর প্রক্সিটা ছিল আমাদের, যেহেতু অনেক সময় প্রক্সি ইউজ করতে হয় আর কি কিছু টুলসে, ওই জন্য ইনেবল এবং ডিসেবল দুইটা অপশন এখানে দেওয়া ছিল। যদি ইনেবল থাকে তাহলে ওই প্রক্সিটা ইউজ করবে, না হয় করবে না। ক্রেডেনশিয়ালটা ছিল ওই যখন আমরা লগ ইন অ্যাক্সেস দিব তখন ওই ক্রেডেনশিয়ালটা ইউজার নেমে পাসওয়ার্ড এখানে ইউজ করতে হয়। আর কুকিটা ওইখানে চলে আসে, একটা ফরম্যাট হয়ে চলে আসে, যেমন টাইপ সেট মজিলা ইউজার এজেন্ট, তারপর কুকির একটা ফরম্যাট হয়, কুকিটা এখানে চলে আসতো আর কি। তারপর ওই নির্ধারিত প্রোডাক্টের আমরা চাইলে কুকিটা এখানে আপডেট দিতে পারতাম। কুকিটা আপডেট হওয়ার পর ড্যাশবোর্ড থেকে ওই কুকিটা অ্যালাউ হবে। আর এখানে অর্ডার সিস্টেম ছিল, যেটা সিঙ্গেল প্যাকেজ থেকে অর্ডার করলে এখানে চলে আসতো, অথবা কম্বো, যেটা দেখতে পাচ্ছেন দুইটা পেন্ডিংয়ে আছে। ওইটা হচ্ছে ওরা পেমেন্ট করে না, এই জন্য ওদেরকে একটু ঝুলিয়ে রাখছি। ওইখান থেকে ওদেরকে নাম্বারটা ভেরিফাই করে ওইটা ম্যানুয়ালি অ্যাক্সেস দিয়ে দেওয়া যেত আর কি। ইমার্জেন্সি প্রোডাক্টে এটা ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। আর সেট ডিভাইসটা ছিল কি ওই এটা প্রক্সির জন্য অ্যাড করা হয়েছিল মূলত। আপাতত এই সার্ভিসটা আমাদের বন্ধ আছে, ওই প্রক্সি সিস্টেম বন্ধ করা হয়েছে। আর অ্যাড প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ওই যে আমরা ডাইনামিক্যালি ড্যাশবোর্ডে যেটা অ্যাড করে থাকি আর কি, ওই ল্যান্ডিং পেজে যে প্রোডাক্টগুলো ছিল ওইগুলো। এখান থেকে তার অফার প্রাইস এবং ভ্যালিডিটি, প্রোডাক্ট ইমেজ, আপডেট ইমেজ, তো অ্যাকশন, জাস্ট ক্রাউড অপারেশনটা এখান থেকেও করা যেত। ওইখানে অ্যাড করলে আমাদের ল্যান্ডিং পেজে গিয়ে অ্যাড হয়ে যেত আর কি। আর কম্বো প্রোডাক্টটা ছিল ওই যে আমরা ল্যান্ডিং পেজে দেখেছিলাম কিছু কম্বো প্রোডাক্ট, ওইখানে ওই প্রোডাক্টগুলো ছিল আর কি। এটা ছিল সিস্টেম, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে দেওয়া যেত, অ্যাড করলে এখানে অ্যাড হতো, তারপর ইউজার সেম প্যাকেজটা অর্ডার করতে পারতো। কেয়ার অ্যাডমিন আলাদা একটা অপশন রাখা হয়েছিল, ওই অ্যাডমিনকে এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। আর এইটা ছিল নোটিশ বোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমরা ইউজার লগ ইন করার পর যে ড্যাশবোর্ড, ওইখানে একটা নোটিশ বোর্ড আমরা এখানে সেট করে দিতে পারতাম প্রত্যেকের জন্য, ওই প্রত্যেক সাবস্ক্রিপশন ইউজারের জন্য। গামারলি দিলে গামারলি যতজন ইউজ করতেছে সবার ড্যাশবোর্ডে এটা শো করবে। আর এখানে পেইড ইউজার, অল ইউজার। পেইড ইউজার হলো গিয়ে যারা বর্তমানে ইউজ করতেছে তারা। এটা একটা জাস্ট অ্যানালাইটিক্যাল ড্যাশবোর্ড এমনিতে রাখা হয়েছে। আর এখানে কিছু জিনিস যেটা কে কোন প্রোডাক্ট ইউজ করতেছে, ধরেন এই সবুজের ওইটা যদি ধরি, তার ওইখানে একটা সিমরাস ক্লাউড আছে, এটা হচ্ছে আমরা ক্লাউডের অ্যাক্সেসের জন্য রেখেছিলাম। যখন ক্লাউড অ্যাক্সেসটা অন করা হয়, ওই যে
আপনাদের যে সিস্টেমটা করাতে দিচ্ছি আর কি, আগে যার কাছ থেকে ইউজ করতাম ওই জন্য ওই আলাদা একটা ওইখানে তার ডাটা স্টোর করে রাখা হয়েছিল, যেটা তার ড্যাশবোর্ডে শো করবে না, কিন্তু এটা হিডেন ভাবে থাকে আর কি। আমরা যখন প্রোডাক্টটা অ্যাড করে দেবো তখন ওইটা সে পেয়ে যাবে। এরকম সিমরাশ 1-2 এখান থেকে তার ভ্যালিডিটিগুলো বাড়িয়ে দেওয়ার অপশন ছিল এবং আপডেট ডিলিট সে করতে পারবে। আর ওল ইউজারের সমস্ত ইউজারের ইনফরমেশন ওইগুলো আছে। আর সিঙ্গেল ইমেইল সেন্ড ওইটা হচ্ছে গিয়ে প্রতি ইউজারকে আলাদা করে ইমেইল করা যাবে। এখান থেকে চাইলে কাস্টম ইমেইল করা যাবে, অথবা আমরা নির্ধারিত কোনো সাবজেক্ট সিলেক্ট করে দিলে তার একটা ইমেইল টেমপ্লেট ওই ইউজারের কাছে চলে যাবে। ইমেইল ড্যাশবোর্ড ওইটা হচ্ছে লাস্ট 3 দিনে যারা আছে ওইখানে, 3 দিন হয়ে গেলে যাদের এক্সপায়ার হয়ে যাবে তারা সবাই এখানে চলে আসছে। এখানে এসএমটিপি ইউজ করা হয়েছে। সেন্ড ইমেল করলে এটা সেন্ড হয়ে যায় 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড পর পর রাখা হয়েছে, যেহেতু স্পামের একটা বিষয় আসছিল। এটা এমনিতেই 5 সেকেন্ড নেয়। এটা হচ্ছে প্রত্যেক ইউজারের প্রোডাক্ট নেম ধরে ধরে কোন প্রোডাক্ট আছে তার ভ্যালিডিটি কতদিন আছে ওইটা টাইম স্টাম্প দিয়ে ইউজ করা হয়েছিল, ওইটা পাঠিয়ে দেওয়া যায়। ওইটাকে ক্রম বেজে দেওয়া হয় না, এখানে দিলে ইমেলগুলো যাতে লেট করে এই জন্য এটা ম্যানুয়ালি রেখে দিয়েছিলাম আর কি। প্রোডাক্ট ডেট আপডেট এটা হচ্ছে যে কোনো ইউজারের একসাথে চাইলে সবগুলো ডেট আপডেট করে দেওয়া যায়। কয়দিন ওইখান থেকে তার ডেটগুলো আপডেট করবে, এক্সটেন্ড করবে, আর ওইখান থেকে দেওয়া যায়। আর এইটা ছিল সেমরাশ এন্ড চ্যাটজিপিটি ডিভাইড। এইটা হচ্ছে গিয়ে আমরা যদি ড্যাশবোর্ডে 3টা সেমরাশ অ্যাড করি, আমাদের যত ইউজার আছে আমরা চাইলে সবগুলো ইউজারকে ওই 3টা সেমরাশে 3 ভাগে ডিভাইড করে দিতে পারি। অথবা যদি আমরা 4টা সেমরাশ ইউজ করি সবাইকে 4 ভাগে ডিভাইড, যদি আমাদের একটা সেমরাশ রানিং থাকে সবাইকে একটা সেমরাশে মুভ করে দিতে পারতাম। সেম সিস্টেম চ্যাটজিপিটির জন্য আমরা চাইলে 2 ভাগে, ধরেন আমার 2টা সেমরাশ রানিং আছে, আমি 20 জন ইউজার 10 জনকে ওইখানে 2টাতে ক্লিক করলে 10 জন সেমরাশ 1-এ যাবে, 10 জন সেমরাশ 2-তে যাবে। 30 জন থাকলে সবাই 10-10 পাবে। আর অ্যানাদার ডিভাইসটা ছিল আমরা প্রতিটা ইউজারকে একটা ডিভাইসের জন্য অ্যালাউ করি, প্রাথমিক অবস্থায় একটা ডিভাইসের জন্য অ্যালাউ করি, সে চাইলেই মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে পারবে না। এখানে ফিঙ্গারপ্রিন্ট জিএস ইউজ করা হয়েছিল, প্লাস জাস্ট আরেকটা নর্মাল সিস্টেম ইউজ করা হয়েছিল, ওইটা দিয়েই মূলত ডিটেক্টগুলো বেশি হয়, ফিঙ্গারপ্রিন্ট জিএস অনেক সমস্যা করে। এটা ছিল ফিঙ্গারপ্রিন্ট জিএস, আর এটা ছিল আমার একটা আইডিয়া দিয়ে ওইটা জেনারেট করা একটা টোকেন। আর যদি কোনো ইউজার অফিসেও কাজ করে থাকে এবং অনুরোধ করে, তাহলে আমরা তাকে মাল্টিপল ডিভাইসে বলতে 2 ডিভাইসে অ্যাক্সেস দিয়ে থাকি। প্রাথমিক অবস্থায় ডিভাইস 1 তার অ্যাক্সেস থাকে, যখন সে অন্য ডিভাইস আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ইউজ করতে চায় আমরা ডিভাইস 2 দিয়ে আপডেট দিলে ডিভাইস 2-তে সে অ্যাক্সেস পাবে। এই 2টা ডিভাইস ছাড়া সে আর কোথাও লগ ইন করতে পারবে না। আর এইখানে ব্লক অপশনে ছিল ওই যে আমাদের সেমরাশের লগ আউট বাটনে কেউ ক্লিক করছে, অথবা আমরা যে কাজগুলো চাই না সেগুলো সে করতে চাচ্ছে, তাদেরকে ওইখানে ব্লক লিস্টে রাখা হয়েছে। এখানে ব্লকের সাথে সাথে তার আইপি টাইপি সবগুলো এখানে জ্বালাফালা হয়ে যাবে আর কি। আর এইখানে অ্যাডমিন প্যানেলে যারা লগ ইন করার চেষ্টা করতেছে ওদেরকেও ব্লক করে রাখা হয় আর কি। আর ইউজার রিভিউ যেগুলো আছে ওইগুলো এইখান থেকে, এইখানে ছিল কিছু ইউজার ছিল কাজ করতেছে না, সে সাথে সাথে এখানে এসে রিভিউ দিয়ে দিচ্ছে, অথচ সে প্রথম দিনই ইউজার মনে হয়। এটা যাই হোক, আমরা চাইলে যদি ইউজার আমাদেরকে ভালো রিভিউ দেয় তাহলে আমরা এটা স্ট্যাটাস রিভিউ দিয়ে আমরা চাইলে একটু খুশি হয়ে থাকে 1-2-3 দিন তার সব ওই প্রোডাক্টের ডেটটা বাড়িয়ে দিতে পারতাম। ইমার্জেন্সি সার্ভিস অফ আছে, আনভেরিফাইড ইমেইলগুলো ওইখানে শো করে। আর সেন্ড মেইল অল ইউজার ওইখানে জাস্ট টেবিলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা টেস্টিং পারপাসে ছিল। আর ওইটা ছিল ওই অ্যাডমিনের লগ আউট যেটা। এই ছিল মূলত আমাদের ভিতরের ড্যাশবোর্ডের অবস্থা, আর ওইখানে আর কিছু নেই। আমি যদি আমার টুলসটা লগ ইন করে দেখাই,
এখানে ছিল প্রতিটা ওই যে নোটিশ যেটা অ্যাড করা হয় এখানে একটু চলে আসছিল, যার যে প্রোডাক্ট আছে সে শুধু সেইটাই দেখতে পারবে, অত সবাই একসাথে এত প্রোডাক্ট ইউজ করে না। আমার এখানে হিজিবিজি লাগতেছে। আর মূলত তার এই ড্যাশবোর্ডে কুকিগুলো লোড হয়, আমরা যে কুকিগুলো জেনারেট করছিলাম ওই কুকিগুলো এই ড্যাশবোর্ডে লোড হয়, যেটা কেউ যদি ইন্সপেক্ট করে ওইটা মূলত দেখা যায় কুকিটা। ওই জন্য আমাদের ওই সিস্টেমের ওইখানে এইটা একটা দুর্বলতা ছিল। তো কেউ যখন ইন্সপেক্ট করতে যায় ওইটা ডেপ টুল ডিটেক্ট হলে ওর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়, অটোমেটিক ব্লক হয়ে যায়। ওই জন্য ওকে পরে ইন্টারভিউ দিতে হয় আর কি, কেন সে ডেপ টুল ওপেন করলো। এইখানে যখন আমরা ক্লিক করি ওই কুকিটা আমাদের এক্সটেনশনের লোড নেবে, তারপর সবগুলা ঠিক থাকলে এক্সটেনশন থেকে ভেরিফাই করা হয় ও পেইড ইউজার কিনা এরকম সব কিছু চেক করে তারপর ওরা অ্যাক্সেস দেওয়া হয় আর কি। যেমন এইখানে ক্লিক করলে সে গামালিতে চলে যাবে। এইটা মূলত কুকি। আচ্ছা, নেটটা স্লো মনে হচ্ছে এখন, বুঝলাম। তাকে ওই পেজে নিয়ে যাওয়া হয় আর কি, সে যে প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছে তাকে সেই প্রোডাক্টে নিয়ে যাওয়া হয়। এইখানে একটা জিনিস ছিল কুইল বোর্ড, যেটা আমরা লগ ইন অ্যাক্সেস দিয়েছিলাম। আচ্ছা, এটা গেল। ওইটা যেহেতু ইমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়া ছিল ওই জন্য ওইটাকে আমরা আলাদা একটা ইনকগনিটো ট্যাবে নিয়ে যেতাম, এবং এইখান থেকে তাকে ইমেল পাসওয়ার্ড দেওয়া ছাড়াই অটোমেটিক আমরা 5-6 সেকেন্ড পরে ওইটাকে অন্য পেজে ট্রান্সফার করে দিতে পারতাম আর কি। আমার ইনকগনিটো মোডটা মেবি অ্যালাউ করা নেই, ওইটা অটোমেটিক ওইখানে ইমেল পাসওয়ার্ড অ্যাড হয়ে লগ ইন হয়ে যেত। ওইটা এক্সটেনশনের মাধ্যমে মূলত হয়। আর সেমরাস ক্লাউডটা এখানে নেই, ওইটা আলাদা একটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাইছিলাম পূর্বের ভিডিওতে। এটা জাস্ট একটা ওভারভিউ দিলাম, জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের এক্সিস্টিং ড্যাশবোর্ডে কী ছিল। আমার মোবাইলের নেটটা কানেক্ট হয়েছে জন্য স্লো হয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা প্রোফাইল এরিয়া ছিল, ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এখানে তেমন একটা আপডেট করা হয় নাই, এগুলো দরকার পড়ে না ওই জন্য। আর এইখান থেকে সে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে। সোল্ড আউট ফর ইউ, এটা আসলে আমাদের জন্য দরকার পড়ে না, এটা রিমুভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আর এখানে অর্ডার করতে চাইলে অ্যাজাক্সের মাধ্যমে ওইটা কল হতো। ওইখানে যে নাম্বার থেকে পেমেন্ট করছে শুধু নাম্বারটা দিয়ে আমাদেরকে ম্যানুয়ালি আর কি কনফার্ম করে দিতে পারতো। সাকসেসফুল, ওয়েট ফর পেমেন্ট ভেরিফিকেশন। তার কার্ড ওইটা দেখতে পারবে। আর কম্বো প্যাকেজে ছিল ওই যে আমরা যে কম্বোগুলো অ্যাড করছিলাম ওইখানে 3টা প্রোডাক্টের সিস্টেম ছিল, সেম সিস্টেম। এটা আপডেট হয়ে গেলে রিমুভ হয়ে যাবে, এই ছিল। আর আমাদের এইটা আরেকটা ইয়ে ছিল, আমরা ওই সেশনের মধ্যে সবগুলো রাখছিলাম ওই কুকিগুলা, যার কারণে ব্রাউজার ক্লোজ করে দিলে আবার নতুন করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হতো, অথবা ইউজার যখন আমাদের ড্যাশবোর্ড ছাড়া লগ ইন কখনোই আমাদের ড্যাশবোর্ডে ক্লিক না ছাড়া ওই নির্ধারিত প্রোডাক্টে লগ ইন করতে পারবে না। এইখানে এসে গামালি মারলেও সে ঢুকতে পারবে না। আমাদের ড্যাশবোর্ড থেকে ওই কুকি লোড নিয়ে প্রতিবার তাকে লগ ইন করতে হবে। এটা সিকিউরিটির জন্য রাখা হয়েছিল, না হয় দেখা গেছে অনেকে এই কুকিটা চুরি করে দেয়। এই ছিল সাধারণ ওভারভিউ। আশা করি যতটুকু পেরেছি বোঝাতে পেরেছি আমাদের ড্যাশবোর্ড, এক্সিস্টিং ড্যাশবোর্ডে কী কী ছিল, বা আমরা আসলে আপডেটেড ড্যাশবোর্ডে কী কী আপনারা দিবেন, অথবা এর চাইতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।